আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের ৬২ পৃষ্ঠার এখানে দেখো কয়েকটা অঙ্ক আছে। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। তো এই যে এখানে ১, ২, ৩টা বহুনির্বাচনী প্রশ্ন দেওয়া আছে, হিসাব করো। তো এই ১ আর ২ তোমাদের সমাধান করে দেখাচ্ছি। ওকে, তো চলো শুরু করা যাক। যেমন দেখো ১৭/৫ এর মিশ্র ভগ্নাংশ কোনটি? তো এটাকে মিশ্র করব। ১৭কে এই যে ১৭কে ৫ দিয়ে ভাগ করব। ১৭কে ৫ দিয়ে ভাগ করলে কত হয়? ৩ ৫ এ ১৫, ৩ সমস্ত ২/৫ এটা হবে। ৩ সমস্ত ২/৫ এটা। নিচের কোনটি সবচেয়ে বড়? দেখো ৩/৪, ৩/৫, ৩/৭, ৩/৮। এখানে দেখো লব সমান। লব সমান হলে যে ভগ্নাংশের হর ছোট সেটি বড় ভগ্নাংশ। তো দেখো এখানে হরে ৪, এখানে হরে ৫, এখানে ৭, এখানে ৮। তো সবচেয়ে হরে ছোট কি আছে? এই যে ৪। তাহলে ৩/৪ হলো সবচেয়ে বড়। ৩/৪ সবচেয়ে বড় ভগ্নাংশ। ২৮/৫৬ এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? ২৮/৫৬ লঘিষ্ঠ মানে হলো ছোট, অর্থাৎ এটাকে কাটাকাটি করে একদম ছোট আকারে প্রকাশ করতে হবে। ওকে, ২৮/৫৬। তো দেখো এই দুইটা লব ও হরকে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেই সংখ্যা দ্বারা ২৮কেও ভাগ করা যায়, ৫৬কেও ভাগ করা যায়। ঠিক আছে? তো ১৪ দিয়ে যদি আমি ২৮কে ভাগ করি, ১৪ দুগুণে ২৮, আর ৫৬কে ১৪ দিয়ে ভাগ করলে ৪ × ১৪ = ৫৬। ঠিক আছে? কিন্তু ১৪ দিয়ে ভাগ করলে কত হয়? ১৪ দুগুণে ২৮, ২, আর ৫৬কে ১৪ দিয়ে ভাগ করলে ৪ × ১৪ = ৫৬। তাহলে কত পাচ্ছি আমরা? উপরে হলো ২, নিচে কত? ৪। তো ২/৪ কে আরও কাটাকাটি করা যায়। কিভাবে? ২ × ১ = ২, ২ দুগুণে ৪। তাই এটার অ্যান্সার হবে ১/২। ১/২ হবে। তোমরা চাইলে একবারও করতে পারো। ২৮কে ২৮, ২৮ দুগুণে ৫৬। মানে ২৮কে ২৮ দিয়ে ভাগ করলে ১ হবে, ৫৬কে ২৮ দিয়ে ভাগ করলে ২ হবে। এই যে ১/২। ওকে? এটা চাইলে তুমি ২ বার ৩ বার যেভাবে সুবিধা হবে তুমি কাটাকাটি করতে পারো। কোনো সমস্যা নেই। তো তারপরেও আমি খাতায় করে দেখাচ্ছি, চলো। দেখো ১৭/৫ এর মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা কি ভাগ করব? এই ৫ দ্বারা ১৭কে ভাগ করো। তো ৫ ১৭ মধ্যে কত বাজে? ৩ বার। ৩ ৫ এ ১৫। বিয়োগ করলে কত হবে? ২। এই ২ উপরে লিখতে হবে আর এই ৫ নিচে। তাহলে কত পেলাম? ৩ সমস্ত ২/৫। এটাই কিন্তু উত্তর টিক দিয়েছিলাম আমি। ঠিক আছে? ৩ সমস্ত ২/৫। নিচের কোনটি বড়? সবচেয়ে বড়। তো দেখো ৩/৪ সবচেয়ে বড়। কেন? কেন বড় বলে দিলাম যে লব সমান হলে যেই ভগ্নাংশের হর সবচেয়ে ছোট সেটি হলো বড় ভগ্নাংশ। তাই ৩/৪ হলো বড়। আর ২৮/৫৬ এর লঘিষ্ঠ আকার। এটা কাটাকাটি করলেই হচ্ছে। দেখো এই যে ২৮ কত? ৫৬। আমি এই যে ২৮কে ২৮ মানে ২৮কে ২৮ দিয়ে ভাগ করলে ১ হবে, আর ৫৬কে আবার ২৮ দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে? ২ হবে। অর্থাৎ ১/২ পাবো। ঠিক আছে? ১/২। এরপর দেখো হিসাব করতে হবে। এখানে হিসাব করতে বলছে ২/৯ + ১২/৫। কিভাবে হিসাব করব? এটা গত ক্লাসগুলোতে তোমাদের আমি দেখাইছি কিভাবে করতে হয়। তাহলে এখানে ৯ ও ৫ এর লসাগু নির্ণয় করতে হবে। ৯ ও ৫ এর লসাগু। দেখো ৯ ও ৫ এর লসাগু কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায়? যায় না। যখন একই সংখ্যা দিয়ে ভাগ যাবে না তখন লসাগু কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে এই ৯ আর ৫ গুণ করলে কত হবে? ৪৫। তার মানে ৯ ও ৫ এর লসাগু কত হবে? ৪৫। ওকে? এখন এই ৪৫কে ৯ দিয়ে ভাগ করো। ৫ নং ৪৫, ৫। ৫ দুগুণে ১০। যোগ এই ৫ দিয়ে ভাগ করলে ৯। ৯ এর সঙ্গে ১২ গুণ করতে হবে। ৯ ১২ কত হবে? ৯ দুগুণ ১০৮ হবে। আবার ভালো করে দেখো, এই ৯ দ্বারা ৪৫কে ভাগ করছি। কত হবে? ৫। ৫ এর সঙ্গে এই ২ গুণ। ৫ দুগুণে ১০। যোগ দিলাম। এই ৫ দ্বারা ৪৫কে ভাগ করলে ৯ হবে। ৫ নং ৪৫ ৯। ৯ এর সঙ্গে ১২ গুণ। ১২ এর সঙ্গে ৯ গুণ করলে কত হবে? ৯ ১২ ১০৮। ওকে? নিচে হলো কত? ৪৫। আর এই ১০৮ এর সঙ্গে ১০ যোগ করব। তাহলে ১০৮ যোগ ১০ কত হবে? ১১৮, তাই না? ১১৮। ১১৮/৪৫। তো এটা কাটাকাটি যায় না। তাহলে কি করব আমরা? এটাকে মিশ্র করব। মিশ্র করার নিয়ম কি? এই যে ৪৫ দ্বারা তুমি ১১৮কে ভাগ করো।
তাহলে 118-র মধ্যে 45 কতবার যাবে? তাহলে 45 দেখো 4 দ্বারা 11কে ভাগ করো, এই যে 4 দ্বারা 11কে ভাগ করো, 4 11-র মধ্যে কতবার যাবে? 4, 3 4-এ 12 হয় না, 4 দুগুণে 8, 2। তাহলে এই 45কে 2 দ্বারা গুণ করলে কত হবে? 45 দুগুণ 90 হবে, 2। 45 দুগুণে 90, 90 কিন্তু এখানে লিখতে হবে। ঠিক আছে? এখন দেখো বিয়োগ করলে কত হবে? 8, 9 আছে কত হলে 11, 9 8 2 11, তাই না? 9 2 11, তাহলে কত পেলাম? 28। এই 45 দ্বারা 28কে কি ভাগ করা যায়? যায় না। কেন যায় না? কারণ 28 হলো ছোট, 45 বড়। তো ভাগ না গেলে কি করব? এই 28 হবে উপরে আর এই 45 নিচে। এখন দেখো এই 28 আর 45 কিন্তু কাটাকাটি যায় না, কারণ 45কে 9 দিয়ে ভাগ যায়, 5 দিয়ে ভাগ যায়, কিন্তু 28কে 9 বা 5 দিয়ে ভাগ যায় না। তাহলে এটার উত্তর হবে কত? 2 সমস্ত 28/45। এটাই কিন্তু এই 1-এর উত্তর। তো দেখো এবার 2 নং, 3 সমস্ত 1/3 যোগ 2 সমস্ত 4/9। প্রথমে মিশ্রটাকে ভাঙবো। মিশ্র ভাঙার নিয়ম কি? এই দুটা গুণ করব, গুণ করে এটা যোগ করব। 3 3-কে 9 আর একে 10, উপরে 10 নিচে হলো 3, যোগ 9 দুগুণে 18, 18-র সঙ্গে 4 যোগ করো, কত হবে? 22 আর নিচে হলো 9। দেখো 3 ও 9-এর লসাগু নির্ণয় করতে হবে। দেখো 3 আর 9-এর লসাগু এটা করা যায়। দেখো 3 বার যাবে, 3 একে 3, 3 3-কে 9, তো লসাগু হলো কত? 9। 3 3-কে কত? 9, লসাগু 9। তাহলে 3 দ্বারা এই 9-কে ভাগ করো, 3, 3 3-কে 9, 3, 3-এর সঙ্গে 10 গুণ করো, 3 10-এ 30, যোগ এই 9 দ্বারা 9-কে ভাগ করলে 1, 1-এর সঙ্গে 22 গুণ করলে কত হবে? 22 হবে, নিচে 9 আর 30-এর সঙ্গে 22 যোগ করো, 30 আর 20-এ 50, 52, কত পেলাম? 52। 52 বাই কত? 9। এটা কাটাকাটি করা যায় না, তা কী করবো? মিশ্র করব। তো 9 দিয়ে 52-কে ভাগ করো। তো দেখো 9 52-র মধ্যে কতবার যাবে? 5 নং 45, 6 নং 54, 6 বার যায় না, 5 নং 45। ঠিক আছে? 5 নং 45, তাহলে 5 বার, 5 নং 45। বিয়োগ করো, 5 আছে কত হলে 12, 5 7 হবে, এই যে, তাহলে উপরে 7 হবে, নিচে হলো 9। কত পেলাম? 5 সমস্ত 7/9। এটাই হলো উত্তর। তো চলো তোমাদের বিয়োগের 2টা দেখাই। দেখো 4 নং, 3 সমস্ত 1/6 বিয়োগ 2 সমস্ত 1/10। তাহলে এই মিশ্রগুলো ভেঙে নাও, 3 6 18 আর একে 19, 19 নিচে হলো কত? 6, 10 দুগুণে 20 আর একে 21, 21 বাই কত? 10। এখন এই 6 ও 10-এর লসাগু করব। 6 ও 10-এর লসাগু কত হয়? দেখো 2 বার দিলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে আর যায় না, 3 5 15, 15 30, লসাগু কত হবে? 30 হবে। ঠিক আছে? 6 দিয়ে 30-কে ভাগ করো, 5, 5-এর সঙ্গে 19 গুণ করো, 5 19-এ কত হয়? 5 নং 45, হাতে আছে 4, 5 একে 5, 4 9, 5 19-এ 95 হয়েছে। ঠিক আছে? 5 19, 5 নং 45, হাতে 4, 5 একে 5 4 9, কত পেলাম? 95। কত পেলাম? 95 বিয়োগ 10 দ্বারা 30-কে ভাগ করলে কত হবে? 3 10 30, 3, 3-এর সঙ্গে 21 গুণ করব। আবার দেখো 10 দ্বারা 30-কে ভাগ করলে কত? 3, 3 10 30, 3-এর সঙ্গে 21 গুণ, তো 3 একে 3, 3 দুগুণে 6, তা কত পাচ্ছি? 3 21-এ 63। ওকে? এখন নিচে হলো 30 আর এই 95 থেকে 63 বিয়োগ করো। তো 3 আছে কত হলে 5, 2, 6 আছে কত হলে 9, 3, কত পেলাম? 32/30। দেখো 32/30, এটা কাটাকাটি করলেও করতে পারো। কাটাকাটি করলে কত হবে দেখো, আমি কী দিয়ে ভাগ যাবে? 2 দিয়ে ভাগ যাবে। 16 দুগুণে 32 আর হলো 15 দুগুণে 30। এটা হলো 16 দুগুণে 32 আর 15 দুগুণে 30। তাহলে কত পেলাম? 16/15। তো এটাকে মিশ্র করব। কেন? 16 হলো, এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ। তাহলে 16/15, 15 দ্বারা 16-কে ভাগ করে কত হবে? 1 সমস্ত 1/15। এটাই কিন্তু এটার উত্তর। চলো তোমাদের আরেকটা করে দেখাচ্ছি।
তো দেখো আমি তোমাদের আরেকটা অঙ্ক দেখাই। এই যে 6 নং অঙ্কটা একটু বড় আছে। 1 সমস্ত 1/3 যোগ 3 সমস্ত 1/4 বিয়োগ 2 সমস্ত 5/6 বিয়োগ 3/4। তো মিশ্রগুলো ভেঙে নিব, ঠিক আছে? তাহলে দেখো 3 একে 3 আর একে 4, 4/3 আর 3 4 12 আর একে 13, 13/4 বিয়োগ 6 দুগুণে 12, 12 পাঁচে কত 17, 17/6 বিয়োগ 3/4। তো এখন কি করব আমরা? এখন হলো এই 3 4 6 4 এদের লসাগু করব। 3 4 6 4 কতবার যাবে? 2 বার। 3 কে যায় না, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দুগুণে 4 আবার 2 বার যাবে। দেখো এখানে 3 হবে, এখানে 1 হবে, এইখানে 3 হবে, এখানে হলো 1 হবে। এখন দেখো 3 বার যাবে। 3 কে 3, এখানে 1, 3 কে 3, এখানে 1 গুণ করে দাও। 3 দুগুণে 6, 6 দুগুণে 12, লসাগু কত পেলাম? 12 পেলাম। এবার এই 3 দ্বারা 12কে ভাগ করো, 3 4 12, 4 এর সঙ্গে 4 গুণ করো, 4 4 কত 16 যোগ এই 4 দিয়ে 12কে ভাগ করো 3, 3 13 কত 39 বিয়োগ এই 6 দিয়ে 12কে ভাগ করো 2, 6 দুগুণে 12 আর 12, 2 এর সঙ্গে 17 গুণ করলে 17 দুগুণে কত হবে 34 বিয়োগ 4 দিয়ে ভাগ করলে 3, 3 3কে 9। ঠিক আছে? তাহলে এখন দেখো 12, ওকে, এই 16 আর 39 যোগ করব। আচ্ছা দেখো এখানে একটু কাহিনী আছে। 16 যোগ 39 এটা এরকম রাখলাম। আর এখানেও বিয়োগ চিহ্ন, এখানেও বিয়োগ চিহ্ন আছে। আমি বিয়োগটাকে কমন নিতে পারি। কমন নিলে কি হবে? এই 34 যোগ 9 যোগ আকারে হবে, ঠিক আছে? এখন নিচে হলো 12, এই যে 39 আর 16 যোগ করো। তো 39, 9 6 কত 9 6 15 5 হাতে আছে 1, 4 4 একে 5 কত হলো 55। আবার দেখো 9 এর সঙ্গে 6 যোগ করো, 9 6 15 5 হাতে আছে 1, 1 এর সঙ্গে 3 যোগ করলে 4, 4 এর সঙ্গে এই 1 যোগ করে 55, 5 হলো 55। ওকে, এরপরে বিয়োগ দিলাম, এরপরে এটা যোগ। তো 9 এর সঙ্গে 4 যোগ, 9 আর 4 কত 13, 3 হাতে আছে 1, 1 এর সাথে 3 যোগ করলে কত হবে 4, কত হলো 43। ওকে, তাহলে দেখো নিচে হলো কত 12 আর এই 55 থেকে এটা বিয়োগ করো। 3 আছে কত হলে 5, 2 হাত 2 আর 4 আছে কত হলে 5, 1 কত পেলাম 12/12। দেখো ভগ্নাংশের লব ও হর যদি সমান হয় তাহলে কেটে গিয়ে শুধু উত্তর কি হবে? শুধু উত্তর হবে 1 হবে। এটার উত্তর, এর উত্তর কত হবে? 1 হবে। আশা করি সকলে বুঝতে পেরেছ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।